বন্ধুরা, সুমি রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো ম্যাগি ক্ষীর রেসিপি। এই রেসিপিটি আপনারা একবার দেখুন। আর ম্যাগি দিয়ে আপনারা তো অনেক রকম রেসিপি বানিয়েছেন, খেয়েছেন, কিন্তু এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করি ভালো লাগবে। তো রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি ম্যাগির ক্ষীর বানানোর জন্য নিয়েছি দুটো ছোট ম্যাগি প্যাকেট, আর নিয়েছি কাজু বাদাম, আর নিয়েছি কিশমিশ, 3টে এলাচ ও 2টো তেজপাতা। এগুলো আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো কাজু কিশমিশগুলো নেবেন। পর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দেব ম্যাগি প্যাকেটটা কেটে ভেতরে মশলাটা ছিল, মশলাটা বের করে নিয়েছি। এরপর ম্যাগিগুলো ভালো করে ছোট ছোট করে ভেঙে নেব। ছোট ছোট করে ভেঙে কড়াইতে দিয়ে দেব। হাত দিয়ে ভালো করে ছোট ছোট করে ভেঙে নিয়েছি। এখানে গ্যাসের আঁচটা একদম লোতে রেখে ম্যাগিগুলো ভাজবো। আবারও একটি প্যাকেট আমি কেটে নেব, কেটে মশলাটা বের করে নেব। দিয়ে আবারও ছোট ছোট টুকরো করে ম্যাগিগুলো ভেঙে নেব। এই যে দেখুন, সবগুলো ম্যাগি আমার ভাঙা হয়ে গেছে। এরপর ভালো করে নাড়াচাড়া করে হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব। এই যে দেখুন, আমার ভাজা প্রায় হয়ে এসছে। হালকা লাল করে ভেজেছি, বেশি ভাজলে কিন্তু ম্যাগির যে স্বাদটা ওটা থাকে না। ভাজা হয়ে গেছে আমার, তুলে নেব। ম্যাগিগুলো তুলে নিয়ে আবারও ওই কড়াইতে দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। ঘি গরম করে দিয়ে দেব কাজুগুলো। কাজু বাদামগুলো দিয়ে হালকা লাল লাল করে ভেজে নেব। কাজুগুলো আমার ভাজা হয়ে গেছে। এই যে দেখুন, একদম লাল করে কিন্তু ভাজিনি, হালকা লাল লাল হয়েছে। পর তুলে নেব। কাজুগুলো তুলে নিয়ে ওই কড়াইতে আবার দিয়ে দেব কিশমিশ। কিশমিশগুলো হালকা লাল করে ভেজে নেব, বেশি ভাজবো না। আপনারা চাইলে কিশমিশটা নাও ভাজতে পারেন। কিশমিশগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। কিশমিশগুলো তুলে ওই কড়াইতে দিয়ে দেব 500 গ্রাম মতো লিকুইড দুধ। আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে গুঁড়ো দুধ দিয়েও ম্যাগি ক্ষীরটা বানাতে পারেন। দুধটা আমি ভালো করে 10 মিনিট মতো মিডিয়াম আঁচে জাল করে নেব। 10 মিনিট পর এইরকম দুধটা ফুটে উঠলে দিয়ে দেব 2টো তেজপাতা অর্ধেক করে। তেজপাতা দিয়ে আবারও আমি 2 থেকে 3 মিনিট জাল করে নিয়েছি। এরপর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ম্যাগিগুলো।
ম্যাগিগুলো দিয়ে আবারও আমি মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো জাল করে নেব। 5 মিনিট পর এই রকম দুধটা ঘন হয়ে আসলে দেখে নেব যে ম্যাগিগুলো সেদ্ধ হয়েছে কিনা। যে দেখুন আঙুল দিয়ে আমি দেখে নিচ্ছি ম্যাগিগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। ম্যাগিগুলো সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেব 4 টেবিল চামচ চিনি। আমি এখানে 4 টেবিল চামচ চিনি দিয়েছি, আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো চিনিটা দেবেন। চিনি দিয়ে আবারও আমি 1 থেকে 2 মিনিট মতো দুধটা ফুটিয়ে নেব। দু থেকে 3 মিনিট পর এই যে দেখুন দুধটা একদম কিন্তু ঘন হয়ে এসছে। এরপরেই দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কাজু বাদামগুলো। আর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কিশমিশগুলো। কাজু বাদাম ও কিশমিশগুলো দিয়ে আবারও আমি 1 থেকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে জাল করে নেব দুধটা। দু মিনিট পরে এই যে দেখুন একদম দুধটা মাখো মাখো হয়ে এসছে। আমার কিন্তু ম্যাগি ক্ষীরটা একদম রেডি। এরপরে গ্যাসের আঁচটা অফ করে দিয়ে দেব আগে এলাচগুলো নিয়েছিলাম 3টে, ওইগুলো গুঁড়ো করে দিয়ে দেব। দিয়ে গ্যাস অফ করে ঠান্ডা করে সার্ভ করব। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। তো আপনারা বাড়িতে একবার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে আবার কোনো নতুন রেসিপিতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।